যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে, নতুবা উপায় নাই। কেন? কারণ বুররাক, আমার নবী বুররাকের উপর সফর করছে না? মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না, ঠিক আছে? তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফরও করতে পারতো, কিন্তু ওখান থেকে বুররাক দিয়ে সফর করেছে। তো বুরাক বা বুররাক এটা বারকুনের বহু বছর। বারকুন মানে একটা লাইট, বুররাক মানে বহু লাইট, মাল্টিপল। তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না? এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন, আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে? তো এই নুরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে? শুধু মাটি। তো আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন নুরানিয়তে মুস্তাফা আসবেই, এক। দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট, 3 এপিসোডের মেরাজ। কয় এপিসোডের? 3 এপিসোড। প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা, এটা আমার নবীর বাশারিয়তে মুস্তাফার মেরাজ। কিসের মেরাজ? বা জিসমে মুস্তাফার মেরাজ মনে করেন, আমার নবীর শরীর পাকের মেরাজ। আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর এটা আমার নবীর নুরানিয়তে মুস্তাফার মেরাজ। সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর। এখন আপনি যদি এই ঘটনা বর্ণনা দেন অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে। 2 3 নম্বর, এটা আমার ভুল হইতে পারে, আমি চাই যে আমি ভুল হই, আমার ভাইদের মাথার ভিতরে নিয়ত এটা না থাকুক। এরপরে তৃতীয় নাম্বার যেটা, আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায়। কি? আম্বিয়ায়ে কেরাম মসজিদ আকসার মধ্যে একসাথে হয়েছে, সেখানে আমার নবী নামাজ পড়িয়েছেন। আমার নবী, এখন সমস্ত নবী নামাজ পড়েছেন, আমার নবী কথা বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ইমামতির মধ্যে দাঁড় করাইছেন, সেখানে বক্তব্য হয়েছে, আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। আমরা মেরাজের বর্ণনায় 2-3 এপিসোডে কথাগুলা বলবো, এগুলো সব উলামায়ে কেরাম রিওয়ায়াতের মধ্যে আইম্মায়ে কেরাম আমার নবীর হাদিসে পাক রিওয়ায়াতগুলো আনা হয়েছে, আমরা বক্তব্য সহ বলবো। এখন বক্তব্য দিয়েছে, শুধু বক্তব্য দিয়েছে, মসজিদ আকসার মধ্যে সবাই শামিল হয়েছে। এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে। এরপরে মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ, সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আমরা কার মাধ্যমে? তো মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আমার নবীর থেকে 1000 বছর আগে, হাজার বছর আগে। সেই হাজার বছর আগে ইন্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে, ঠিক আছে? আপনি পুরা মেরাজের যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম কি এটা মেরাজ বলে না কেন, ঘটনা কি? এটা আমার চিন্তা, আমি ভুলও হইতে পারি। ঘটনা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকীদাগুলো নিয়ে মাঠে ময়দানে কাজ করে, প্রত্যেক জিনিস মেরাজের হাদিস দিয়ে এস্টাবলিশড হয়। যেমন আমরা বলি আম্বিয়ায়ে কেরাম জীবিত, আম্বিয়ায়ে কেরাম কিরকম জীবিত? এখন আপনি যদি মারামারি করেন আমি আপনারে কেমনে দেখাই কিরকম জীবিত, কিন্তু হাদিসের মধ্যে আমার নবী বলতেছে কি দেখেন, হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এই আচ্ছা, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতি মিনাল আম্বিয়া ফাইজা মূসা কাইমুন ইউসাল্লি ফাইজা রাজুলুন দরবুন জাআদুন কাআন্নাহু মিন রিজালে শানুআ ওয়া ইজা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি আকরাবুন নাস বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদিন আস-সাকাফি। তো আমি মেরাজের সফরের মধ্যে ইব্রাহিম মুসাকে দেখছি কবরের মধ্যে নামাজ আদায় করতেছে, সুবহানাল্লাহ, কবরের মধ্যে। কিন্তু আমার উস্তাদ বলতেছে বেটা এখানে ইউসাল্লি মানি নামাজ আদায় না, ইউসাল্লি মানি নবী দাঁড়িয়ে নবীকে সেলুট দিচ্ছে, মানে নবীর প্রতি দরুদ শরীফ পড়তেছে। কারণ নতুবা আমার নবী সফর করতেছে, আপনি নামাজের মধ্যে আছেন, এটা মেহমানদারি হবে না, এটা মেহমানদারি হবে না। এখানে ইউসাল্লি মানি উনি আমার ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এখানে ইউসাল্লি মানি সালাত আদায় না, এখানে ইউসাল্লি মানি সালাতু সালাম দিচ্ছে আমার নবীকে। কিন্তু আমার নবী কি বলেছে জানেন? মুসাকে দেখতে সনুয়া গোত্রের সুটাম দেহি মানুষের মতো দেখছি, সুটাম দেহি মানুষের মতো দেখছি। ঈসা আলাইহিস সালাম কি রকম? ঈসাকে দেখেছি, ঈসার কবরের মধ্যে ঈসা স্যালুটেশন দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম দেখতে
একেবারে উরওয়া বিন মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাইলে শরীরের শেপ না থাকলে আমার নবী কি বলতেন? উরওয়া ইবনে মাসউদের মতো। শরীরের শেপ যদি না থাকতো আমার নবী কি বলতেন? যে সনুয়া গোত্রের সুটাম দেহি পুরুষের মতো। আপনারা বুঝতে পারেন। হযরতে ইমাম মুসলিম শরীফ আছে না, ইমাম মুসলিমের মধ্যে চ্যাপ্টার বানিয়েছে, দেখেন চ্যাপ্টার বানিয়েছেন, এগুলা কত বড় বড় আশিক রাসূল ছিলেন। চ্যাপ্টারের নাম হচ্ছে তাফদীলু নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জামিইল খালায়েক। এই অধ্যায় কুল কায়নাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠত্ব যে নবীকে দান করা হয়েছে সেই নবীর সর্বশ্রেষ্ঠত্ব বিষয়ক এই অধ্যায়। মানে আমার নবী বেমেসাল, আমার নবীর কোন, আপনি এরকম বলতে পারেন অতুলনীয় নবী, অতুলনীয় নবী। আপনি সেই হাদিসের মধ্যে হাদিস এনেছেন, মেরাজের হাদিসটা এনেছেন মেরাজের। লাকাদ রাআইতুনি ফিল হাজর আছে, হিজর আছে, ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতিল মাকদিস লাম উসবিতহা ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী আসছে সফর করে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে কি জানালা গুনছে? এখানে জানালা কতটুকু, দরজা কতটুকু? আমার নবী যখন ফেরত আসছেন, ফেরত আসার পরে আমার নবী বলতেছেন, আমি আয়েশা তো দাঁড়াইছি এক পাথরের উপর, এরা সবাই একসাথে হইছে কুরাইশরা, এরা আমারে সফর নিয়ে জিজ্ঞেস করতেছে না, এরা আমারে জিজ্ঞেস করতেছে বাইতুল মুকাদ্দাসে গেছেন তো, মসজিদের দরজা কোনটা, কয়টা জানালা কয়টা? আমার জীবনে এর চেয়ে বড় এম্বারাসমেন্ট সিচুয়েশন আর হয় নাই। মানে আমার নবীর অন্তরের ঠিক এই অবস্থা, যখন আমার নবী নার্ভাস, এই নার্ভাস পূর্ণ পরিস্থিতিতে আমার নবী বলছেন, আমি নার্ভাস ফিল করাতে সেকেন্ড লাগে নাই, আল্লাহ পুরা মসজিদে আকসা আমার চোখের সামনে তুলে ধরেছে। কর বেটা এবার, এবার কর বেটা, জানালা কয়টা, দরজা কয়টা, স্পিড ব্রেকার কয়টা? তারা জিগায় আমার নবী উত্তর দেয়, তারা জিগায় আমার নবী উত্তর দেয়। কলা ফারফাহু আল্লাহু লি আনজুরু ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আনবাতুহুম বিহি ওয়া কাদ রাআইতুনি ফি জামাআতি মিনাল আমবিয়া ফাইজা মূসা কায়িমুন ইসাল্লি ফি কবরিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারা আমারে জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিচ্ছি, তারা আমারে জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিচ্ছি। সমস্ত উত্তর পেয়ে নিরাশ হয়ে গেছে, তারা চিন্তায় পড়ে গেছে, কি রে ঘটনা কি, উত্তর দেয় কেমনে? বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী এই হাদিসকে আর বিস্তারিত বলে নাই, আর বিস্তারিত বলেন নাই। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, মেরাজের মধ্যে তো এটা অসম্ভব রহস্যাবৃত একটা ঘটনা, ঠিক না? তো আমার নবী সব সাহাবীকে সব ধরনের কথা বলে নাই, আমি আসছি বিদেশ থেকে, ঠিক আছে? তো এখন হায় হায়, ঘরে যখন ঢুকছি আমার দাদা দাদি চাচা চাচি জিজ্ঞেস করছে না, কি ব্যাপার, কি আনছো, টাকা পয়সা কি রকম? তো আমি কি সব খুলে বলে দিছি ওদেরকে বলছি 30%। এরপরে আমার আব্বাকে নিয়ে বসছি, আম্মাকে নিয়ে বসছি, আমার আব্বা আম্মাকেও যখন বলছি সব কথা কি বলছি। এরপরে উপরে যখন উঠছি আহলিয়া জিজ্ঞেস করতেছে না, ওনাকেও যখন বলছি পুরা তো খুলে বলি নাই, ঠিক না? এরপরে বাইরে যখন বেরোছি, বন্ধু বান্ধব আছে না, বন্ধু বান্ধবদের মধ্যে তো 3-4 ধরনের বন্ধু বান্ধব, কিন্তু আমাদের সবার জীবনে কিছু বন্ধু থাকে, ঠিক না? যারে আমরা একেবারে বমি করে দেওয়া বলে না, ভমিট করে দেওয়া। তো আপনি যেমন আপনার প্রাইভেট কথাগুলা সবাইকে সমানভাবে বলেন না, তো আপনাদের কি মনে হয় আমার নবী মেরাজ থেকে এসে সবাইকে ঠস ঠস করে সব বলে দিচ্ছেন? আমার নবী আগে ধারণ ক্ষমতা দেখেছেন, কে কতটুকু ধারণ করতে পারবে, ঠিক আছে? তো আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা শেয়ার করেছেন, সেটাকে আম সাহাবীর সাথেও সেটা শেয়ার করেছেন? শেয়ার করেন নাই। সেই কারণে
কিছু কিছু বর্ণনা নিয়ে আমাদের এখানে আজীব, আমরা যদিও মেরাজের তকরির করছি না, এটা আমরা পরে করব ইনশাআল্লাহ, তবু আমি বলছি আপনাদেরকে, আমাদের এখানে উম্মতে মুসলিমার আজীব মাহৌল। কেন? কারণ আমাদের কাছে নবুয়তের কনসেপ্টই ক্লিয়ার না। নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না। কেন? কারণ পবিত্র কোরআনের মধ্যে এই যে বিআবদিহি বলেছে, কি বলেছে? মাওলা আবদিহি বললেন কেন? কয় রে আমি তোমাদেরকে চিনি না, ইতোপূর্বে কত ঘটনা ঘটছে, এগুলা আমার সামনে না। আমার উজাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে। আমার উজাইরের লোকজন ইবনুল্লাহ 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 বলা শুরু করছে, আল্লাহর পোলা আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ বলে। আমার ঈসা আলাইহিস সালাম, আমার নবী ঈসা, আমার মহব্বতের ঈসা, আমার বড় সিদ্দিক নবী ঈসা, বড় একনিষ্ঠ আমার ঈসা। আমার ঈসা, এই আমার ঈসাকে আমি কিছু বিশেষত্ব দান করেছি, এটা দেখে আমার ঈসাকে আমার পোলা বলে বলা শুরু করছে। এখন এটা তো আমার মাহবুব নবী, যেই ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমি নিজে বলছি সুবহানা, ওই ঘটনার জন্য তো লোকজন আমার নবীকে বলা শুরু করবে আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার আল্লাহকে আমার নবী এই সমস্ত চিন্তা বাদ দিয়ে নবুয়তের যে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমার আল্লাহ বলেছেন সুবহান, বলার পরে বলেছেন বিআবদিহি, বিনবিহি বলতে পারতো, বিরাসূলিহি বলতে পারতো, বিমাহবুবিহি বলতে পারতো। কারণ কোরআনে পাকের মধ্যে আমার নবীকে প্রেজেন্ট করার যেই ধরন, সেই ধরনের সাথে সুবহানার মধ্যে আবদিহি যায় না। আপনি ধরন কেমন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআন আল হাকিম এতটুকুন বলেছে। ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন, বুঝতে পেরেছেন? তসিন মিম। অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব, আপনার রবের কসম করে বলছি এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলার সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মুমিনই না।